চলো, প্রোনাউনের দ্বিতীয় ভিডিও, কাইন্ডস অফ প্রোনাউন্স। যদি আমরা বলি কাইন্ডস অফ প্রোনাউন্স, একটু যদি তোমরা খাতা পেন নিয়ে বসো তাহলে সুবিধা হবে। কারণ আগের ভিডিওটা ছিল শুনবার, বেশিটাই শুনলাম আমরা। এই ভিডিওটাতে আমাদের কিন্তু শুধু শুনলে হবে না, শুনে শুনে লিখতে হবে, না হলে আদৌ কোনো কাজে লাগবে না। যারা প্রোনাউন শিখতে চাও তারা একটা খাতা পেন নিয়ে বসো। তো চলো, প্রথমে কাইন্ডস অফ প্রোনাউন্স, তারপরে আমরা বলবো সেটা কিভাবে ব্যবহার করা হয়, আর তারপরে বলবো আমরা তার কিছু এক্সাম্পলস। যেমন করে আমরা জীব জোড়োর পার্থক্য লিখে মাঝখান থেকে দাগ দিয়ে, সেরকম একটা দিকে কাইন্ডস অফ প্রোনাউন্স, একটা দিকে হাউ টু রেকগনাইজ দেম, আর একটা হচ্ছে এক্সাম্পলস। প্রথমে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। প্রথমে কি বলবো? 1 নম্বরে পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউন দিয়ে কোনো পার্সনকে বা ব্যক্তিকে বোঝানো হয়, কোনো পার্সনকে বা ব্যক্তিকে বোঝানো হয়। 1 নম্বরে কী লিখবো? পার্সোনাল প্রোনাউন। তারপরে যে প্রোনাউন দিয়ে কোনো পার্সন বা ব্যক্তিকে বোঝানো হয়, যেমন আই, উই, হি, শি, দে, এগুলো, ইউ। তারপর একটু লিখে নাও, পরবর্তীতে আছে ইম্পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউনটা কি? আগে তো আমরা পার্সোনাল প্রোনাউন ব্যক্তিকে বুঝিয়েছি। ইম্পার্সোনাল প্রোনাউন হলো যেটা ব্যক্তিকে নয়, কোনো জড় বস্তু বা ইতর কোন প্রাণীর পরিবর্তে বসছে, সেটা হলো ইম্পার্সোনাল প্রোনাউন। যেমন ইট, তারপর এগুলোর ব্যবহারগুলো আলোচনা করলাম না এখন, সেটা তোমরা একটু শিখে চার্টটা করে নাও, তারপর চার্ট অনুযায়ী আমরা এক্সাম্পল ধরে আবার কথা বলতে পারবো। তারপর লেখো পজেসিভ প্রোনাউন। পজেসিভ বাংলায় উচ্চারণটা হচ্ছে প, বর্গের জয়কার, দন্তেশ্বরসী ভ, পজেসিভ। ইংলিশে আমরা কি উচ্চারণটা বলে দিলাম, ইংলিশে কি বলবো? পিও ডাবল এস ই ডাবল এস আই ভিই, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন দিয়ে কোনো পজিশন বা অধিকারকে বোঝাবো আমরা। পজেসিভ প্রোনাউন দিয়ে কি বোঝাবো? পজিশন বা অধিকারকে। যেমন দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। আমরা পড়েছি এগুলো ক্লাস 7-এর, যারা পড়েছি ক্লাস 7 এবং 7-এর পরে যারা আছো তারা সবাই জেনেছো। পজেসিভ প্রোনাউন্স ক্লাস 7-এর টেক্সট বুক, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তার ফার্স্ট লেসন যেটা আছে, সেখানেই আমরা টেক্সচুয়াল গ্রামারে এগুলো আলোচনা করেছি। মাইন, yours, ours, his, hers, theirs, এগুলো। এইবারে রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্সটা লিখো না, আমরা বরং অন্য একটা লিখি। রিলেটিভটা একটু পরে লিখব, কারণ ওখানে আরও বেশ কয়েকটা ভাগ আছে। আমরা বরং 4 নম্বরে যাই, রিফ্লেক্সিভ প্রোনাউন। লেখো রিফ্লেক্সিভ প্রোনাউন অর এমফ্যাটিক প্রোনাউন। একটু বানানটা বলে দিই, REFLEXIVE, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর সাথেই অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, EMPHATIC, এমফ্যাটিক প্রোনাউন। লিখে নাও, রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন। এই প্রোনাউনটা কি করে? এই প্রোনাউন সেলফ বা সেলফস দিয়ে গঠিত হয়। এটা বেশিরভাগ কর্তা ও কর্ম, মানে সেই কর্তা যে নিজেই কর্ম করছে সেই ব্যাপারটা বোঝানো হয়। যেমন I cooked this dish myself, আমি নিজে এটা রান্না করেছি। এই যে আমি নিজে করেছি,
এই আমি নিজে, আমি তো আই, কিন্তু নিজে করেছি। যদি বলি আই কুক দিস ডিশ, আমি এই ডিশটা রান্না করেছিলাম, কিন্তু আমরা যে আমিই করেছি, হ্যাঁ, নিজের কাজের উপর নিজেই যে করেছি, সেই ব্যাপারটাকে জোর দেওয়ার জন্য আমি মাইসেলফ ব্যবহার করছি। আমি নিজেই কাজটি করেছিলাম, নিজেই রান্নাটি করেছিলাম, সেটা শুধু মাইসেলফ না, মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, themselves, এগুলো আমরা ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি আহ, সেটা তো আমরা বাক্য গঠন করলেই পাবো, আর আলোচনা করলে পাবো। এখানে শুধু আমরা চারটা নিই। তারপরে 5 নম্বরে লেখো একটা, না 4 নম্বর হলো তো, হ্যাঁ, 5 নম্বরে একটা লেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমন, DEMON, এটাকে ডেমনস, DEMONS, ডেমনস, ট্র্যাটিভ, TRATIVE। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো এরকম প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। কীরকম? দিস ইজ মাই বল, দিস ইজ মাই ব্যাট, বল ব্যাট, দিস ইজ মাই হাউস। এটা দিস দিয়েই শুধু বললাম, মানে এই যে বল ব্যাট হাউস, এগুলো তো সবই এক একটা তোমার নাউন, সেই নাউনকে নির্দেশ করছে। তো দিস হলে হবে না, শুধু দিসের সাথে আমরা ছোট্ট থেকে পড়েছি দিসের সাথে দ্যাট। দিস মানে এই হয়, দিস ইজ এই হয়, দ্যাট ইজ ওই হয়। আবার দিস মানে THIS, দিস মানে একটাই দিস, আর একটাই, এক্সট্রিমলি সরি, বলতে একটু ভুল হলো, একটাই বস্তু বা যাই হোক, সেটা একটাই, সিঙ্গুলার। যখন কোনো নাউনকে নির্দেশ করে দিস দিয়ে, THIS, তখন সেই নাউনটা কিন্তু সিঙ্গুলার একটাই থাকে, প্লুরাল নয়। প্লুরাল যদি বলি এই বলগুলি আমার, এই ব্যাটগুলি আমার, সেক্ষেত্রে দিস, THISE, দিস। আর দ্যাটটা, দ্যাট যে ওই হয়, সেখানেও আমরা বলতে পারি THIS। কোথাও একটা ভিডিওতে ভুল হলো আমার, একটু কি অন্যমনস্ক ছিলাম, যাই হোক, THESE, দিস, এটা বলতে চেয়েছিলাম, বললাম কি THESE, দিস। মানে THIS, দিসটা হচ্ছে সিঙ্গুলার নাউনকে বোঝায়, নির্দেশ করে, আর THESE, দিস প্লুরাল নাউনকে নির্দেশ করে, এটা বলতে চেয়েছি। THIS, THESE। এরপরে দ্যাট ওই হয়, আবার ওটা সিঙ্গুলার ওই হয় যেটাকে বোঝাচ্ছে, ওইটা আমাদের বাড়ি, দ্যাট ইজ আওয়ার হাউস, আমাদের বাড়ি, এটা বোঝালাম। আর আমাদের সবার বাড়ি এক একটা বোঝাতে, আমাদের হাউসেস, দোজ আর, তাহলে দ্যাট যদি সিঙ্গুলার নাউনকে ইন্ডিকেট করছে, দ্যাট দূরের বস্তু, THAT, দ্যাট, সেটাই কিন্তু প্লুরাল নাউনকে ইন্ডিকেট করছে, দোজ, THOSE। আচ্ছা, বড় ভিডিও করলাম না, আমরা এই 5টা আলোচনা করলাম। কি কি? পার্সোনাল প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এছাড়াও আরও প্রোনাউনের ভাগ আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা রাখছি তোমাদের জন্য।